বন্দুকটা কোথায় পেলা? হ্যাঁ, ও কোথা থেকে কিনেছিল? হ্যাঁ, এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো কি? ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানি। রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। রিলস বানানোর সময় আচমকায় পিস্তল থেকে ছুটে যায় গুলি, আর সেই গুলিতেই বিদ্ধ হয়ে মৃত্যু হয় পড়ুয়ার। মালদা জেলার কালিয়াচকে গুলিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সফি আলী। গুলিতে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সফি। তদন্তকারী পুলিশ কর্তারা জানান 7mm পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল ও তার বন্ধু সফি রিলস করছিল, তারপরেই এই ঘটনা ঘটে। তদন্তকারী পুলিশ কর্তারা জানান বৃহস্পতিবার সকাল 11:30টায় এই ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে সামিউল ও তার বন্ধু সফি আলীকে নিয়ে বাড়িতে ছিল। বাড়ির ছাদে রিলস করছিল, 7mm পিস্তল নিয়ে খেলা করছিল। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এরপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক সামিউলকে মৃত ঘোষণা করে। মাথায় বুলেটের চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে। আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ কর্তারা। এরপরেই শুরু হয় তদন্ত। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত। সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, আর তা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে টিকটক রিলস বানাতে পারদর্শী ছিল সে। তদন্তকারী পুলিশ কর্তারা জানান সফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে গুলি চালায়। গুলির আঘাতে মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের। মৃত ছাত্রের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বন্দুকটা কোথায় পেয়েছিল? গুলিটা কে চালিয়েছে, তুমি না ওই টিকটক করছিলা? লোকের মুখে ওখানে গিয়ে আমরা তো স্পট দেখিনি, লোকের মুখে শুনেছি বাচ্চাগুলো টিকটক করছিল। কে করছিল ওটা আমার জানা নেই। টিকটকের মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে, এইটুকু আমার জানার ভিতরে, মানে লোকের মুখের শোনার ভিতরে। যে মারা গেছে, হ্যাঁ, কোন ক্লাসে পড়তো সে? সে ক্লাস 8-এ পড়তো। এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো কোথা থেকে? ওইটাই তো স্যার আমরা সেটা ব্যাপারে তো আমি বলতে পারবো না। আমার গ্রাম আলাদা, আমি তার যাইবু হলাম, মানে আমার মামা শ্বশুরের ছেলে হলেন উনি। আগে কোন ওই গ্রামে কোনো বাচ্চার কাছে আর্মস দেখেছেন? না না না, এইগুলো তো কোনোদিনই দেখিনি আমি। বলা হয় মমতা ভাই হয়। কি কি কোন ক্লাসে পড়তো সে? ক্লাস 8-এ স্যার। এইটুকু বাচ্চার কাছে আর্মস আসলো কিভাবে? ওইটাই স্যার আমরা বুঝতে পারছি না, কোথায় থেকে নিয়ে আসলো না আসলো আমরা কিছুই জানা যায়। ওরা দুইজনের ভিতরে ছিল, ঘরের ভিতরে ছিল, কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই। এর আগে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না স্যার, কিচ্ছু না স্যার, ভালো ছিল। ওরা একটা আরিমুর টিভি চ্যানেলে টিকটক বানাতো, ওর কিছু ছবিও আছে। কিছু কারোর সঙ্গে কোনো ঝড় ঝামেলা কিছুই ছিল না। ওনার সাথে আর কি ছিল? ওনার সঙ্গে ওর একটা বন্ধু ছিল, ওইটাই এখন পাওয়া যাচ্ছে যে ওর বন্ধু ছিল। কিছু ফুটেজ এসে ওর ক্যামেরা মোবাইল থেকে। বন্ধুর সাথে কোনো কথা হয়েছে আপনার? আমাদের সঙ্গে কিছু কথা হয়নি, স্যারগুলো নিয়ে চলে গেছে। ওর বন্ধুকে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, স্যারগুলো নিয়ে গেছিল। এটা দুজন মিলে কি টিকটক বানাচ্ছিল? ও হ্যাঁ, এলাই একসঙ্গে সব খেলাধুলা করতো। গ্রামে বাড়ি এসেছিল, আমাদের অনুষ্ঠান ছিল, এখানে এসেছিল সব। গতকাল আমরা দেখলাম কালিয়াচকের অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার আর্মস, এবং সেখান থেকে সেটা ফায়ার হলো। এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে, নাইলে এতটুকু বাচ্চা ছেলের হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই। এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে আছে, এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। বিজেপির রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে, বিহার থেকে আসছে, মুম্বাই থেকে আসছে। এরা অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে। এরা কি ঘুমিয়ে থাকছেন? বলতে তো পারছেন। আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে, কোথায় সোর্স আছে, সব দেখছে, এবং সব কিছু বেরাবে। ওরা অ্যারেস্ট করেনি, বিজেপির লোকরা অ্যারেস্ট করেনি, দিল্লির পুলিশ এসে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের বেঙ্গলের পুলিশরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।